Hello student, today we are going to discuss about the chapter factorization. এটা একটু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 8, 9 and 10 এর জন্য। তাহলে factorization actually কি? Factorization basically in factorization we are breaking down an big algebraic expression to its simplest product. মানে আমরা একটা algebraic expression কে তার ফ্যাক্টর ফর্মে লিখবো, এই লেখার যে প্রসিডিউরটা এটাকে ফ্যাক্টরাইজেশন বলে। ওকে, তো দেখো তো এই ফ্যাক্টরাইজেশন বোঝার আগে আমরা বুঝি যে ফ্যাক্টর কাকে বলে। ওকে, সো দেখো if you are multiply 3 by 5, so you write 15. Okay, so here is 15 is called product, and 3 and 5 are called factors of 15. Factors of 15. ঠিক আছে, তো 3 আর 5 কে মাল্টিপ্লাই করে আবার 15 পাই, তো 15 টা হচ্ছে প্রোডাক্ট, আর এই 3 and 5 টা হলো এই 15 এর ফ্যাক্টরস। ওকে, তো দেখো একদম সেম এটা আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে অ্যাপ্লাই করতে পারি। তো সেম অ্যাপ্লাইজ টু অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। সাপোজ ধরো a মাল্টিপ্লাই বাই b প্লাস c, তো ইউ রাইট ab প্লাস ac। আচ্ছা, এখানে কি প্রপার্টি ইউজ হলো কেবল? এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ হলো। অ্যাজ উই নো a multiply both inside the bracket a into b and a into c. Okay, so a multiply both inside the bracket. তো দেখো এটা হচ্ছে প্রোডাক্ট, আর এখানে যে দুটো a and b plus c এরা হচ্ছে ফ্যাক্টরস of this product. Okay, so factors of product. তো একই জিনিস, যেভাবে আমরা কোনটা দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে তার প্রোডাক্ট পাই, একই রকম ভাবে আমরা দুটো এক্সপ্রেশনকে মাল্টিপ্লাই করে প্রোডাক্ট পাচ্ছি। ঠিক আছে, তো এবার একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে প্রোডাক্টটা যে পেলাম, এই প্রোডাক্ট থেকে তার ফ্যাক্টর যে এই যে প্রসিডিওরটা জাস্ট ঠিক রিভার্স অর্ডার, প্রোডাক্ট থেকে তার ফ্যাক্টর বের করার যে প্রসেস, এটাকে বলে ফ্যাক্টরাইজেশন। বুঝতে পারলাম? তো ফ্যাক্টরাইজেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ মাল্টিপ্লিকেশন বলা যায়। দেখো এখানে আমরা মাল্টিপ্লাই করলাম a ইনটু b প্লাস c, এর সাথে b প্লাস c কে মাল্টিপ্লাই করলাম, এটা প্রোডাক্ট হলো। ঠিক একই রকম ভাবে প্রোডাক্ট থেকে তার ফ্যাক্টর গুলো ফর্মে নিয়ে আসার যে প্রসেসটা, এটাকেই বলে ফ্যাক্টরাইজেশন। তো দ্য ফ্যাক্টরাইজেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ মাল্টিপ্লিকেশন। সো লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। সাপোজ ধরো তোমাকে দুটো এক্সপ্রেশন দিয়েছে, তাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। সাপোজ ধরো এরকম 6 ব্র্যাকেট x প্লাস y। ঠিক আছে, তাহলে তুমি বলো এই দুটো এক্সপ্রেশনকে মাল্টিপ্লাই আমরা কিভাবে করব? তো 6 মাল্টিপ্লাই বোথ ইনসাইড দ্য ব্র্যাকেট। ওকে, সো 6 ইনটু x 6x প্লাস 6 ইনটু y 6y। দেখো আমরা ক্লাস 7 এ কিন্তু করেছি যে দুটো এক্সপ্রেশনকে আমরা কিভাবে, দুটো বা তিনটে এক্সপ্রেশন কিভাবে মাল্টিপ্লাই করতে হয়, অ্যালজেব্রিক এক্সপ্রেশন চ্যাপ্টার ছিল। ওকে, তো দেখো যেহেতু আমরা ক্লাস 7 ক্রস করে এসেছি, তো আমরা ক্লাস 8 এ আমাদের মাল্টিপ্লাই করতে কোনো অসুবিধা হবে না। তো আমি তাও বলে দিলাম, দেখো 6 কিভাবে মাল্টিপ্লাই হচ্ছে, 6 মাল্টিপ্লাই বোথ ইনসাইড দ্য ব্র্যাকেট 6 ইনটু x এন্ড 6 ইনটু y। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা মাল্টিপ্লাই দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। ধরো এরকম আছে 2x ব্র্যাকেট 3x স্কয়ার মাইনাস 5y। ঠিক আছে, তো এটার মাল্টিপ্লাই আমরা কি করব? ওই একই, ফলোড বাই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, 2x মাল্টিপ্লাই বোথ ইনসাইড দ্য ব্র্যাকেট। ওকে, so 2x into 3x square, 2 3s are 6, x and x square মাল্টিপ্লাই করলে হবে x কিউব। ঠিক আছে, এবার 2x মাল্টিপ্লাই হবে 5y এর সাথে, তাহলে 2 into 5 10, 10xy। বুঝতে পারলাম মাল্টিপ্লাই কিভাবে করে? তো দুটো এক্সপ্রেশনকে কিভাবে মাল্টিপ্লাই করতে হয় সেটা আমরা জানি। এবার আমরা দেখবো ক্লাস 8 এ যে এই একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে তার ফ্যাক্টরগুলোকে কিভাবে ফাইন্ড করতে হয়। সাপোজ ধরো আমি এখান থেকেই বলছি, দেখো এই এক্সপ্রেশন দুটোকে মাল্টিপ্লাই করে একটা প্রোডাক্ট পেলাম। এবার ধরো তোমাকে এটাই দিয়েছে কোশ্চেনে বা এক্সারসাইজে, তোমার এটাই দেওয়া আছে, এই কোশ্চেনটাকে বলছে যে তোমাকে বলছে ফ্যাক্টরাইজ করতে। তার মানে আমাকে কি করতে হবে? এই যে এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনটাকে এই ফর্মে লিখতে হবে, তার ফ্যাক্টর ফর্মে। ওকে, দেখো এটা ইনটু এটা, এই যে প্রসিডিউরটা, এটাই ফ্যাক্টরাইজেশন, আর কিছু না। বুঝতে পেরেছো? তো সাপোজ আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে একটা ফ্যাক্টরাইজেশন হয়, কিভাবে ফ্যাক্টরাইজেশন করতে হয়। Suppose you are asked to factorize 4x plus 12x square. দেখো একটা ছোট এক্সপ্রেশন দিয়ে শুরু করছি, ভালো করে বুঝো, তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই, কারণ ছোট ছোট এক্সপ্রেশন গুলোকে ভালো করে যদি বুঝো, একই কাজ আমরা বড় বড় এক্সপ্রেশনও করবো, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। দেখো সবচেয়ে প্রথমে এই এক্সপ্রেশনটাকে কি করতে বললো? ফ্যাক্টরাইজ।
ফ্যাক্টরাইজ। ওকে, দেখো তো করবোটা কিভাবে, ভালো করে এক্সপ্রেশনটাকে দেখো, লুক এট দ্য এক্সপ্রেশন। দেখো এখানে দুটো টার্ম আছে, একটা 4x আর একটা 12x স্কয়ার, টু টার্মস, দিস এক্সপ্রেশন হ্যাজ টু টার্মস। নাও at first we have to find the HCF of the numerical part। কি বললাম, দেখো এই টার্ম আর এই টার্মের মধ্যে নিউমেরিক্যাল পার্ট গুলো কোনগুলো বলো, এই যে 4 আর 12, 4 আর 12 দুটো নিউমেরিক্যাল পার্ট, এই দুটো নিউমেরিক্যাল পার্টে তোমাকে HCF টা ফাইন্ড করতে হবে। 4 আর 12 এর HCF বের করা কোনো কঠিন ব্যাপার না, তাহলে 4 আর 12 এর HCF হচ্ছে 4। ওকে, নেক্সট যেটা কাজ করতে হবে, দেখো নিউমেরিক্যাল পার্ট এখানে 4 ছিল, 12 ছিল, তার HCF তো হয়ে গেল 4। এইবার কি করতে হবে, দেখো লিটারাল পার্ট গুলোকে দেখো, এই টার্মের লিটারাল পার্ট হচ্ছে x আর এই টার্মের লিটারাল পার্ট হচ্ছে x স্কয়ার। আমি না এই দুটো লিটারাল পার্টকে সাইডে লিখছি তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই দুটো লিটারাল পার্টকে ভালো করে লক্ষ্য করো, এই দুটো লিটারাল পার্টের মধ্যে যেটা লোয়েস্ট এক্সপোনেন্ট কোনটা আছে বলো, x আর x স্কয়ার, এর মধ্যে লোয়েস্ট এক্সপোনেন্ট কোনটা, x, তাহলে সেটাকে আবার তোমাকে যেটা HCF নিয়েছিলাম তার পাশে লিখতে হবে। তার মানে এটাই হলো, ভালো করে দেখবা, এই দুটো টার্মের মধ্যে যেটা কমন ফ্যাক্টর সেটা হলো এটা কমন ফ্যাক্টর। তাহলে এই কমন ফ্যাক্টরটাকে এই দুটো টার্ম থেকে বের করে নিতে হবে, টেনে বের করে নিতে হবে। আচ্ছা, এই দুটো টার্ম থেকে যদি তুমি কমন ফ্যাক্টরটাকে বের করে নাও, তাহলে হোয়াট লেফট ইনসাইড দ্য ব্র্যাকেট। এবার এই ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, আমি তো এই টার্ম আর এই টার্ম থেকে যেটা কমন সেটাকে বের করে নিয়েছি, তাহলে এবার এই টার্মে কি পড়ে থাকবে আর এই টার্মে কি পড়ে থাকবে, ঠিক আছে, সেটাকে বের করার জন্য কি করতে হবে, দেখো লেটস ডিভাইড দিস টার্ম ডিভাইডেড বাই দিস কমন ফ্যাক্টর, দিস টার্ম ডিভাইড বাই দিস টার্ম। আচ্ছা, 4x ডিভাইডেড বাই 4x কত হবে, equal to 1, quotient will be 1, and this term divided by this term, 12x square divided by 4x, so quotient will be 4 3 is 12, x cancel, only 3x। okay, so this is our answer। দেখো কত সোজা ফ্যাক্টরাইজেশন করা। দেখো আমি আরো একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ ইউ আর asked to factorize 6x cube y square minus 10x square y cube plus 12x y square। ওকে, তো এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তো লুক এট দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো সবচেয়ে প্রথমে যেটা করতে হবে, এটাকে ফ্যাক্টরাইজ করার জন্য তিনটা টার্ম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এন্ড থার্ড টার্ম, এখানে যে তিনটা টার্ম আছে, তিনটা টার্মের যে নিউমেরিক্যাল পার্ট গুলো আছে, বুঝতে পেরেছো, এই তিনটা টার্মের যে নিউমেরিক্যাল পার্ট, এই নিউমেরিক্যাল তিনটা পার্টের আমাকে HCF ফাইন্ড করতে হবে। তো বলো 6, 10 and 12 এই তিনটা নাম্বারের HCF as we know 2। ওকে, এবার নাও here x is 3 times, x is 2 times and x is 1 times। তো বলো এখানে লোয়েস্ট পাওয়ার কোনটা, x is 3 times, x is 2 times and x is 1 times। x এর কথা বলছি, x ভেরিয়েবলটার কথা বলছি, এখানে x এর লোয়েস্ট পাওয়ার কোনটা, 1, দ্যাট মিন্স এই টার্মটা। ধরো আমি এখানে সাইডে লিখে দিচ্ছি x কিউব, x স্কয়ার এন্ড x, ঠিক আছে, এই তিনটার মধ্যে x এর লোয়েস্ট পাওয়ার কোনটা, x, সো x ইজ টেকেন আউট। ঠিক আছে, এবার y ভেরিয়েবলটা দেখি, এখানে আছে y স্কয়ার, y কিউব এন্ড y স্কয়ার, থার্ড টার্মে আছে y স্কয়ার। তো এই তিনটার মধ্যে y এর লোয়েস্ট পাওয়ার কোনটা, y স্কয়ার, এটা হতে পারে বা এটা হতে পারে, যাই হোক y স্কয়ার, তো y স্কয়ার ইজ টেকেন আউট। এইবার দেখো মজার জিনিস, এই যে যেটা আমি পেলাম এখন, সেটাই হলো ইজ এ কমন ফ্যাক্টর অফ দিস থ্রি টার্মস। মানে এই টার্মটা এই তিনটার মধ্যেই কমন আছে, বুঝতে পেরেছো, তিনটার মধ্যেই কমন আছে। তো এই টার্মটাকে আমি এখান থেকে টেকেন আউট করে দিলাম। তো বলো হোয়াট লেফট ইনসাইড দ্য ব্র্যাকেট। এবার এই তিনটা টার্ম থেকে যখন আমি এই পার্টটাকে বের করে দেবো ব্র্যাকেট থেকে, তো বলো এবার ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, হোয়াট লেফট ইনসাইড দ্য ব্র্যাকেট। তো সেটা ফাইন্ড করার জন্য আমি কি করতে হবে, এর আগেই বলেছিলাম দিস টার্ম ডিভাইড বাই দিস টার্ম। তো 6 দিস টার্ম ডিভাইড বাই দিস টার্ম, তো 6 ডিভাইড বাই 2 3, x cube divide by x square and y square divide by y square 1। okay, so this is the question will be 3x square for this terms। now this term divide by this term, 10 divided by 2 5, x square divide by x only, x square divide by x only, 1 is quotient will be x, and y cube by y square, 1 y is left। now this term divided by this term, 12 divided by 2 6, x divided by x
ক্যান্সেল আউট হবে, আর ওয়াই স্কোয়ার এন্ড ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হবে। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারলাম। তো তোমরা দেখো এরকম কয়েকটা এক্সাম্পল তুমি নিয়ে তুমি নিজেরাই করো। দেখো মেন কথা হচ্ছে তোমাকে সবচেয়ে প্রথমে 3 নম্বরের এইচসিএফটা ফাইন্ড করতে হবে, সেটাকে টেকে নাও, নিয়ে নিবা। তারপরে যে ভেরিয়েবল পার্টগুলো আছে সেগুলোর মধ্যে দেখো এখানে এমনি এক্স কিউব, এক্স স্কোয়ার এন্ড এক্স, এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট পাওয়ার এক্স, সেটাকে নিয়ে নেবো কমন। এন্ড ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব এন্ড ওয়াই স্কোয়ারের মধ্যে লোয়েস্ট পাওয়ার ওয়াই স্কোয়ার। তো এই যে যেটা আমি পেলাম এইটাই হলো আমার এই তিনটা টার্মের মধ্যে লোয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, তারপর যেটা এই টার্মে এখান থেকে যখন এটা নিয়ে নিব, যেটা পড়ে থাকবে সেটাকে আমরা এই ব্র্যাকেটের মধ্যে লিখবো। এখানে যেটা পড়ে থাকবে সেটা এটা, আর এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এটা। কিভাবে করব? ব্র্যাকেটের ভিতর কিভাবে পড়ে থাকবে? এই যে ডিভাইড দিস টার্ম ডিভাইড বাই দিস টার্ম, দিস টার্ম ডিভাইড বাই দিস টার্ম, and last this term divided by this term. So this is our final answer. Now we are ready to start the exercise. Let's solve self practice 6a. Okay, so look at the expression. Here the first question is 4x plus 8y. দেখো এখানে অলরেডি 4 তে কমন ফ্যাক্টর, সেটাকে ব্র্যাকেটের বাইরে নিয়েছে, ঠিক আছে? তো what left inside the bracket? So let's divide 4x divided by 4. 4x divided by 4, the quotient will be x. Okay, now let's divide 8y divided by 4, the quotient will be 2y. Okay, plus 2y. This is our answer. Now next question, 9m minus 3 equal to 3. 3 is already taken out from the bracket, so what left inside the bracket? Let's divide 9m divided by 3. 9m divided by 3, so the quotient will be 3m. And now let's divide minus 3 divided by 3, the quotient will be minus 1. So 3m minus 1 inside the bracket. Okay, this is our answer. Now next question, look at the expression 5b already taken out, or 5b is the common factor of these two terms. যে 5b টা দুটো টার্মের মধ্যে কমন ফ্যাক্টর, যার জন্য 5b টাকে ব্র্যাকেট থেকে বের করে দিয়েছে। ওকে, দুটো টার্মের মধ্যে দেখো কমন যেটা ফ্যাক্টর সেটাকে বের করেছে, তো ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? হোয়াট লেফট ইনসাইড দ্য ব্র্যাকেট? সো সেটাকে বের করার জন্য তুমি আগেই বলেছি দিস টার্ম ডিভাইড বাই দিস টার্ম, 5b স্কয়ার divided by 5b. Okay, 5 5 cancel. একটু ভালো করে দেখো, উপরে 2 টাইমস b আছে আর নিচে 1 টাইমস আছে, তো at least একটা b উপরে সেটা রিমেইন থাকবে। ওকে, এই b cancel, 1b is left. Now this term minus 20b divided by 5b, b cancel, 4 5 are 20, so minus 4 is the quotient will be minus 4. ঠিক আছে, দেখো তুমি যেটা অ্যান্সার ফাইন্ড করলা, যেটা তোমার ফ্যাক্টরাইজ হলো, যেটা অ্যান্সার হলো, তুমি ক্রস চেক করে দেখো যে আমার মাল্টিপ্লাই প্রোডাক্ট আসছে কিনা। এখানে তোমার ফ্যাক্টর হচ্ছে 5b আর এটা ফ্যাক্টর হলো b minus 4। তুমি দেখো যে এটা ঠিক আছে কিনা, সেটা যদি চেক করতে চাও তুমি মাল্টিপ্লাই করো। লেটস মাল্টিপ্লাই 5b into b, তো 5b into b, 5b square and 5b minus 4 minus 20b. So our answer is right. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, দেখো এই কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো। এই দুটো এক্সপ্রেশনের মধ্যে ওয়েট, এই দুটো এক্সপ্রেশনের মধ্যে থেকে কি কমন নিয়েছে? -3a. রিমেম্বার স্টুডেন্ট, when minus is taken out from the bracket, the sign of every term inside the bracket will be changed. মাইনাস কিন্তু খুব ম্যাথ ভুল করায়। মাইনাস সাইনটা হচ্ছে এমন একটা সাইন, সবচেয়ে বেশি স্টুডেন্টদের যে সাইনটা ভুল করায়, যে সাইনটা প্রবলেম করে, সেটা হচ্ছে মাইনাস। ওকে, তাহলে একটা জিনিস কি বলছি দেখো, যখন তোমার দুটো টার্ম থেকে মাইনাস, এখানে কমনটা যেটা নিয়েছে ছিল 3a, কিন্তু তার আগে দেখো মাইনাস আছে, দ্যাট মিন্স -3a দুটো টার্ম থেকে কমন নিয়েছে। ওকে, তো মাইনাস যখন কমন নিবে তখন তোমার ব্র্যাকেটের ভেতরে যে টার্মগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা তোমার কি থাকবে? সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো কিভাবে করছি আমি। So let's divide this term divided by this term, -3ax divided by -3a. Okay, minus minus cancel, 3 3 cancel, a cancel, so x the quotient will be x. Okay, next this term 6ay divided by -3a, a cancel, 3 2 are 6, so the quotient will be -2y. Okay, -2y. একটু ভালো করে অবজার্ভ করো, এই যে দেখো সাইনটা এইখানে ছিল প্লাস, কিন্তু ব্র্যাকেটের ভিতরে হয়ে গেল কিন্তু এখানে মাইনাস। ওটাই বলেছিলাম, যখন মাইনাস তোমার ব্র্যাকেট থেকে তুমি বের করবা, রিমুভ করবা, তো এভরি সাইন ইনসাইড দ্য ব্র্যাকেট, ওকে,
এভরি সাইন ইনসাইড দ্য ব্র্যাকেট উইল বি চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। একই রকম ভাবে দেখো, এটা ইজি আছে। xy square is the common factor of two terms, this term and this terms. The common factor xy square which is taken out, what left inside the bracket? So as we know, this term divided by this term, it's 3x square y divided by xy square. Okay, so 1 and 1 y ekhane cancel, আর এখান থেকে একটা x cancel হবে, so the quotient will be 3x. Okay, now this term divided by this term minus xy square divided by xy square. Okay, so xy square cancel, minus 1, the quotient will be minus 1. এখানে তুমি দেখো, তোমার যদি এখানে সন্দেহ হয়, ডাউট হয় যে কোশ্চেন আমার অ্যান্সারটা ঠিক হলো কিনা, তুমি ক্রস চেক করো। ক্রস চেক কিভাবে করবা? দিস টার্ম মাল্টিপ্লাই বোথ ইনসাইড দ্য ব্র্যাকেট। ওকে, দেখো xy স্কয়ার ইনটু 3x, 3x স্কয়ার y স্কয়ার এই টার্মটা আবার আসছে, and xy স্কয়ার ইনটু -1, সো -y স্কয়ার। ঠিক আছে, দেখো ক্রস চেক করে কিন্তু আমার প্রোডাক্টটাই আসছে, তার মানে আমার এই অ্যান্সারটা ঠিক আছে। ঠিক আছে, এভাবে তোমরা ক্রস চেক করে নিবে মাঝে মধ্যে। এবার এই কোশ্চেনটা দেখো, এটাও একই, এখানে দুটো টার্ম আছে, সেই দুটো টার্ম থেকে যেটা কমন ফ্যাক্টর 7a স্কয়ার b সেটা কমন নিয়েছে। তো হোয়াট লেফট ইনসাইড দ্য ব্র্যাকেট? লেটস ডিভাইড দিস টার্ম 14a কিউব b divided by 7a square b. Okay, so b cancel, 7 2 are 14, and উপরে আছে দেখো 3 times a আছে, নিচে 2 times a আছে, তো quotient will be 2a. Now this term divided by this term, minus 7a square b square divided by 7a square b. Okay, 7 cancel, a square cancel, and 1b cancel out, so minus b, quotient will be minus b. আচ্ছা, এখানে একটু ক্রস চেক করে দেখি ঠিক আছে কিনা। তো 7a square b multiply by both inside the bracket, 7a square b multiply by 2a, 7 2 are 14, a square into a cube and b, এই টার্মটা ঠিক আছে। নেক্সট 7a square b into b, that means minus b, minus 7 a square, that is a square, and b into b square। ঠিক আছে, তাহলে এই অ্যানসারটা আমাদের ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম? অ্যাকচুয়ালি প্রথমেই বলেছিলাম, অ্যাকচুয়ালি ফ্যাক্টরাইজেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসিপ্রোকাল বা উল্টো। ওকে, দ্য রিভার্স প্রসেস অফ মাল্টিপ্লিকেশন, সোজা কথা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন এটা। তো দেখো এখানেও কিন্তু মাইনাস এক্স কমন নিয়েছে, তো এই ইনসাইড দ্য ব্র্যাকেট সাইন চেঞ্জ হবে, কিভাবে করবো? সো লেটস ডিভাইড দিস টার্ম ডিভাইড বাই দিস টার্ম, minus xy divided by minus x. Okay, minus cancel, x cancel, quotient will be y, only y. Next, minus 3x divided by minus x, minus cancel, x cancel, the quotient will be 3, so plus c. এই যে দেখো সাইনটা চেঞ্জ হলো, এখানে ছিল মাইনাস, এখানে হয়ে গেল কিন্তু প্লাস। তো সেটা আমি বারবার বলছি, মাইনাসটা যখন থাকবে বি কেয়ারফুল। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখো এটা হচ্ছে নেক্সট কোশ্চেন, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে তিনটা টার্ম আছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এন্ড থার্ড টার্ম। সো 4x is common factor of three terms, so 4x is taken out. Okay, so what left inside the bracket? So ওই একই প্রসেস, this term divided by this term, so 8x cube divided by 4x. Okay, so 4 2 are 8, and উপরে আছে দেখো 3 times x, নিচে 1 times আছে, তো 2 times x উপরে থাকবে, that means quotient will be 2x square. Okay, next minus 28x square divided by 4x. Okay, 4 7 are 28, and উপরে দেখো 2 times x and নিচে 1 times x আছে, তো quotient will be minus 7x. Okay, minus 7x. Now this term divided by this term, minus 4x divided by 4x, the quotient will be minus 1. Okay, so this is our final answer. বুঝতে পেরেছো? নেক্সট এখানে দেখো এক্সপ্রেশনটা একটু ভালো করে দেখো, 7x plus 28, এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে x plus 4, তার মানে এই দুটো টার্ম থেকে কিছু কমন নিয়েছে, তারপরে যেটা লেফট থাকছে ব্র্যাকেটের মধ্যে ইনসাইড দ্য ব্র্যাকেট, দিস ইজ x plus 4। সো কমন ফ্যাক্টরটা কি কমন নিয়েছে সেটা ফাইন্ড করতে হবে। তো দেখো এখানে যে নিউমেরিক্যাল পার্ট দুটো আছে, এখানে যে নিউমেরিক্যাল পার্ট 7 and 28,
the HCF of 7 and 28 is 7, so 7 is taken out. ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা। তুমি ক্রস চেক করো, দেখো 7 into x 7x and 7 into 4 28, দেখো আমাদের প্রোডাক্টটা কিন্তু সেম চলে এসেছে, দ্যাট মিন্স এই অ্যান্সারটা ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাও, এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে 5y minus 1, ওকে, আর এখানে দেখো কোশ্চেনের মধ্যে নিউমেরিক্যাল পার্ট যেটা আছে 15 and 3, okay, so the HCF of 15 and 3 is 3, so 3 is taken out, okay, তাহলে fill in the blanks কি হবে, 3 হবে। তুমি ক্রস চেক করো, 3 multiply both inside the bracket, 3 into 5y 15y and 3 into -1 -3, তাহলে আমাদের অ্যানসারটা প্রোডাক্টটা এসছে, ঠিক আছে। নেক্সট এই কোশ্চেনটাতে আসো, এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আছে 600 minus x, আচ্ছা x আছে, তার মানে একটা x এখানে কম আছে, তার মানে একটা x কমন নেওয়া হয়েছে, তাহলে একটা x এখান থেকে আমাকে এই দুটোর মধ্যে কমন যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে x, so x is taken out। ক্রস চেক করে নাও, x into 600 600x, x into x x square, দ্যাট মিন্স আমাদের অ্যানসারটা ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই, এইটা, আচ্ছা এই কোশ্চেনটাকে একটু এক্সপ্রেশনটাকে একটু ভালো করে অবজার্ভ করো, লুক এট দ্য এক্সপ্রেশন। এইখানে দেখো x প্লাস 9, এখানে কিন্তু কোনো নেগেটিভ সাইন নাই, ভালো করে লক্ষ্য করো, তার মানে, আর এখানে দেখো এই লেফট হ্যান্ড পার্টটা দেখো, লেফট হ্যান্ড সাইডে এখানে মাইনাস দুটোদের আগেই মাইনাস আছে, কিন্তু এই পার্টটার মধ্যে কোনো মাইনাস নেই, তার মানে নিশ্চয়ই মাইনাসটাকে কমন নিয়েছে, মাইনাস কমন নিয়েছে বলে ব্র্যাকেটের ভিতরে সাইনটা চেঞ্জ হয়েছে, দুটোই সাইন চেঞ্জ পজিটিভ চলে এসেছে, দ্যাট মিন্স এবার কি কমন, এখানে কোন নাম্বারটা নিয়েছে, মাইনাস তো নিয়েছে, কিন্তু কোন নেগেটিভ ইন্টিজারটা নিয়েছে, এবার বলো 3 and 27 এর মধ্যে HCF কি, 3 and 27 এর HCF কি, 3, দ্যাট মিন্স -3 এখান থেকে কমন নিয়েছে। তুমি ক্রস চেক করো, -3 and 3 -3 and x -3x and -3 into +9 -28, দ্যাট মিন্স আমাদের এই অ্যান্সারটা ঠিক আছে, ওকে। আচ্ছা, লুক এট দ্য এক্সপ্রেশন, এটা একটা বড় এক্সপ্রেশন, সো 25x³ already taken out from these three terms, okay, so what left inside the bracket, so let's divide this term divided by this term, so 50x to the power 5 divided by 25x³, so remainder will be 25 2 are 50, and here is x is 5 10 and here is x is 3 times, so 2x will remain, so the quotient will be 2x square, okay, so 2x square. Next, this term divided by this term, minus 25x to the power 4 divided by 25x³, okay, 25 cancel out, এখানে দেখো x to the power 4, that means x আছে 4 times, নিচে আছে x 3 times, তাহলে 1x এখানে যেটা উপরে থাকবে, that means -x, the quotient will be -x, okay. Now let's divide this term divided by this term, 100x³ divided by 25x³, okay, so 25 4 are 100 and x³ cancel out, so quotient will be only 4, this is our answer, okay. Next question, factorize completely, okay, so now here is two terms, ax² and ay, so the common factor is a, so a is taken out, so what left inside the bracket, let's divide ax² divided by ax² divided by a cancel out, only x² is as a quotient, so the quotient will be x², and now ay, this term divided by this term, a cancel, the quotient will be y, so this is our answer, okay. Now next question, so at first we have to find the HCF of 4 and 2, যেটা আমরা আগে করেছি, এখানে 4 and 2 এর, দেখো এখানে কিন্তু আমাকে কোনো এটা কোনো ফ্যাক্টর কিন্তু বলে দেয়নি, এর আগের ম্যাথগুলোতে যেমন একটা করে ফ্যাক্টর ছিল, এখানে কিন্তু কোনো ফ্যাক্টরই বলে দেয়নি, এখানে আমাদেরকে নিজে থেকে পুরো ম্যাথটাই ফ্যাক্টরাইজ করতে হবে। তো দেখো এখানে সবচেয়ে প্রথমে কি করব, 4 আর 2 এর HCF ফাইন্ড করব, ঠিক আছে, as we know the HCF of 4 and 2 is 2, so 2 is taken out, now a square,
Here is a is 2 times and a is 2 times, so lower exponent a square, so a square is taken out. Okay, now what left inside the bracket? So let's divide 4a square divided by 2a square. Okay, a square cancel, 2 to the 4, so quotient will be 2. Now let's divide this term, 2a square c divided by 2a square, 2 to cancel a square and a square cancel, c will be, the quotient will be c, the quotient will be c. Okay, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটাও একই, 28 আর 48 এর HCF ফাইন্ড করব at first. So 28 and 48 এর HCF as we know 14. Okay, so 14 is taken out. Now p cube and p square, lowest exponent p square, so p square is taken out. Okay, দেখো এখানে q আছে বাট এই টার্মে কিন্তু q নেই, কিউটাকে কিন্তু কমন নিতে পারবো না, ঠিক আছে। তাহলে যেটা আমি দুটোর মধ্যে থেকে যেটা হচ্ছে কমন ফ্যাক্টর হবে, লোয়েস্ট কমন ফ্যাক্টর দুটো টার্মের মধ্যে, সেটাকে আমরা নিয়ে নেব। তো এইবার what left inside the bracket? Let's divide 28p cube divided by 14p square. 14 2s are 28 and here p is 3 times and p is 2 times, so their quotient will be 2p. Now this term divided by this term, 42p square cube divided by 14p square. So p square cancel out, 14 3s are 42, so the quotient will be minus 3q. Okay, so let's check. দেখো তুমি চেক করে নাও যখন অ্যান্সারটা ঠিক আছে না। 14p square multiply both inside the bracket. Okay, তো 14 2s are 28 and p square and p cube, ঠিক আছে, এই টার্মটা ঠিক আছে। এবার এটার সাথে আমার এটাকে মাল্টিপ্লাই করো, 14 3s are 42, p square into q, p square q, ঠিক আছে, তো আমার অ্যান্সারটা ঠিক আছে। ওকে, নাও নেক্সট কোশ্চেন। দেখো এখানে নিউমেরিক্যাল পার্ট 15, এখানে নিউমেরিক্যাল পার্ট 20 আর দুটো টার্মের আগে মাইনাস আছে। আমি দেখো মাইনাসটাকে কমন নিতেও পারি, নাও নিতে পারি, কিন্তু বেশিরভাগ ম্যাথে মাইনাসটাকেও কমন নেওয়া হয়। তো দেখো কি করব, এট ফার্স্ট 15 আর 20 এর HCF ফাইন্ড করব, যেটা হচ্ছে 5। 15 and 20 HCF ফাইন্ড করব 5। ওকে, আচ্ছা 5 নিলাম এন্ড দেখো p স্কয়ার, এখানে p আছে 2 টাইমস, এখানে p হচ্ছে 1 টাইমস, তো লোয়ার এক্সপোনেন্ট হচ্ছে p, তো 5p is taken out. ওকে, এন্ড দেখো দুটো টার্মের আগে মাইনাস আছে, আমি মাইনাসটাও কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো যখন মাইনাসকে আমরা কমন নিব তখন ইনসাইড দ্য ব্র্যাকেট, হ্যাঁ, আর every sign, okay, every sign will be changed. দেখো কি হচ্ছে, this term divided by this term, minus 15p square divided by minus 5p, minus minus cancel, 5 3s are 15 and 1p cancel, so the quotient will be 3p. Okay, now next minus 20 pr divided by minus 5p, pp cancel, minus minus cancel, 5 4s are 20. Okay, so only the quotient will be plus 4r. মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেছে, দ্যাট মিন্স এখানে কোনো মাইনাস সাইন থাকবে না, তো প্লাস হয়ে গেল। তুমি ভালো করে দেখো এখান এই দুটো টার্ম থেকে মাইনাস 5p কমন নিয়েছি, এই দুটো টার্ম থেকে মাইনাস 5p কমন নিয়েছি, এই মাইনাসটা কমন নেওয়ার জন্য দেখো দুটোরই ইনসাইড দ্য ব্র্যাকেট সবার সাইন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট এই কোশ্চেনও আসো, এখানে দেখো দুটো টার্মের আগে মাইনাস আছে, তো মাইনাসটা আমি নিয়ে নিব কমন। আচ্ছা এখানে বলো প্রথমে m স্কয়ার, এখানে m আছে 2 টাইমস আর এখানে m আছে 1 টাইমস, তো লোয়ার এক্সপোনেন্ট কোনটা, only 1m, so 1m is taken out. Now n is in 1 times and n here is 2 times, so lower exponent 1, so n is common. So this is the common factor between two terms, minus mn. Okay, so what left inside the bracket? Let's divide this term minus m square n divided by minus mn. N cancel, minus minus cancel, and 1m 1 cancel, so the quotient will be m. Now let's divide this term minus m square divided by minus mn, minus minus cancel, 1 mm cancel, and 1 n cancel, so quotient will be n, so plus n. So this is our answer. Okay,
Now, next question. Look at the expression very carefully. So the numerical part is 48 and 64. Okay. So 48 and 64 এর সবচেয়ে প্রথমে আমাকে এসএ টা ফাইন্ড করতে হবে। বলো 48 and 64 এর এসএ কি? 8 as we know. So 8 is taken out. এইবার দেখো এখানে y to the 5 আর এখানে y to the 4, এই দুটোর মধ্যে সবচেয়ে লোয়ার পাওয়ার কোনটা? y to the 4. So y to the 4 is taken out. Next, z cube and z to the 4, lower power z cube, so z cube is taken out. So what left inside the bracket? As we know, let's divide this term, divide by this term. So 48 y to the power 5 z cube divided by 8 y to the power 4 z cube. আচ্ছা দেখো আমি যে নিচে যেটা করছি এটা কিন্তু আমরা রাফে করছি, ঠিক আছে? তোমরা আমার ম্যাথের মধ্যে করে দিও না, আমাদের কিন্তু অ্যানসার এটা, তোমরা রাফে এটা করবা, এটা হচ্ছে রাফে করবা। আমি জাস্ট দেখাচ্ছি এখানে নিচে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই পার্টটা কিন্তু আমাদের রাফে থাকবে, ঠিক আছে? তো ঠিক আছে, তো এবার দেখো কি হচ্ছে ক্যান্সেল আউট করে 8 48 6 আর 48। আচ্ছা এখানে দেখো y আছে 5 টাইমস, নিচে আছে y 4 টাইমস, so the quotient will be 6y z cube cancel. Okay, the quotient will be 6y. Now let's divide this term 64 y to the power 4 z to the power 4 divided by 8 y to the power 4 z cube. So 8 8 just 64, y to the power 4 y to the power 4 cancel, and z to the power 4 by z cube 1z, that means minus 8z. The quotient will be minus 8z. Okay, let's check 8 6 are 48 y to the power 4 into y to the power 5 and z cube, এটা ঠিক আছে। এবার দেখি এই টার্মটা আসছে কিনা। 8 8 just 64 and y to the power 4, here is y to the power 4 and z cube and z to the power 4, ঠিক আছে আমাদের অ্যানসার, ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যানসার, ঠিক আছে? নাও নেক্সট কোশ্চেন। এটা তো করলামই। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা। এখানে তুমি দেখো তিনটে টার্ম আছে, এটা এটা এটা, ঠিক আছে? তো এই তিনটা টার্মের মধ্যে নিউমেরিক্যাল পার্ট 21 14 and 7, এই তিনটা টার্মের নিউমেরিক্যাল পার্টটা হবে দেখো 21 14 and 7, এদের এইচসিএফটা কত? 7। 21 14 and 7 এর এইচসিএফ 7, so 7 is taken out. Oh, so so 7 is taken out. Okay, now y cube, y square and y, lowest exponent y, so y is taken out. দেখো তো 7y টা হলো কি এই তিনটা টার্মের মধ্যে কমন ফ্যাক্টর, এই তিনটা টার্ম থেকে আমি 7y টাকে কমন নিয়ে নিতে পারবো, সবার মধ্যে এই 7y টা আছে, ঠিক আছে? তাহলে what left inside the bracket? Let's divide 21y cube divided by 7y, 3y square. Now let's divide this term divided by this term 2y, and this term divided by this term minus 1. Okay, this is our answer. আচ্ছা তুমি ক্রস চেকও করতে পারো, এটার সাথে মাল্টিপ্লাই করো, 7 3 are 21 y and y square y cube. Next 7y and minus 2y, 7 2 are 14 y and y square, এটাও ঠিক আছে। and next এটা minus 7y and minus 7y into 1 minus 7y, এটাও ঠিক আছে। so this is our answer. Okay, now last question in this exercise. Look at the expression. At first we have to find HCF of 16 20 and 28. So as we know the HCF of 16 20 and 28 is 4, so 4 is taken out. Now x cube, x square and x square, lowest exponent কি এখানে x square, তো x square টাকে আমরা নিয়ে নেব। এখানে দেখো y square, y cube and y square, তাহলে লোয়েস্ট এক্সপোনেন্ট কি y স্কয়ার, তো y স্কয়ারটাকে আমরা নিয়ে নেব, ঠিক আছে? দেখো এই টার্মে কিন্তু একটা এক্সট্রা ভেরিয়েবল আছে z, কিন্তু সেই জেডটা কিন্তু এখানেও নেই এখানেও নেই, তো z কিন্তু আমি সবার কাছ থেকে কমন নিতে পারবো না, ঠিক আছে? তো z কিন্তু আমার আসবে না। সো দিস ইজ দা কমন ফ্যাক্টর অফ থ্রি টার্মস, যেটাকে আমরা সবার কাছ থেকে টেনে বের করে দেবো। তো হোয়াট লেফট ইনসাইড দ্য ব্র্যাকেট? So as we know this term divided by this term, so 16 divided by 4 4, x cube by x square x and y square by y square
ক্যান্সেল আউট হবে, তাহলে এখানে আমার অ্যাজ এ কোশ্চেন কি থাকবে 4x। ওকে, নাও দিস টার্ম ডিভাইড বাই দিস টার্ম, -20/4 -5, x² ক্যান্সেল আউট হবে, y³ and y² 1y পড়ে থাকবে, সেটা হচ্ছে আবার উপরে। নেক্সট দিস টার্ম ডিভাইড বাই দিস টার্ম, -28/4 -7, x² ক্যান্সেল আউট হবে, y² ক্যান্সেল আউট হবে, অনলি z এখানে পড়ে থাকবে। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তো দেখো আমরা আজকে 6 এ এক্সারসাইজটা কমপ্লিট করলাম, আশা করি তোমরা বুঝতে